দেশে চলমান তাপপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে মুরগির খামারে। তাপমাত্রার সাথে বেড়েই চলেছে লোডশেডিং, আর এর ফলে হিটস্ট্রোকে দেদারসে মরছে মুরগি। কমছে উৎপাদন। এমন পরিস্থিতিতে লোকসান এড়াতে কম দামে মুরগি বিক্রি করে দিচ্ছেন অনেকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে টানা তাপপ্রবাহ। তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, যার নেতিবাচক প্রভাব পড়ছে মুরগির খামারেও। ফলে লোকসানের শঙ্কায় খামারিরা। এই যেমন নাটোর সিংড়ার বাহাদুরপুর গ্রামের তরুণ মোশাররফ হোসেন। গরমের সঙ্গে লোডশেডিংয়ে হিটস্ট্রোকে মরে গেছে অর্ধেক মুরগি। ফলে দুই খামারের সোনালী ও ব্রয়লার মিলিয়ে 2200 মুরগি নিয়ে ঢুকছেন এই খামারি। আমাদের এখানে 2200 মুরগি ছিল, এখন মুরগি আছে 1100 মুরগি আপনার হিটে বিদ্যুৎ না থাকার কারণে মারা গেছে। তো এখন আমি প্রায় এই খামারে মরা অবস্থাতে 1 লক্ষ টাকা লস খাইছি। একই অবস্থা সদর উপজেলার সোহাগ হোসেন সহ জেলার হাজারো খামারির। চেষ্টা করছেন তড়িঘড়ি মুরগি বিক্রি করে লোকসান এড়ানোর। 210 থেকে 20 টাকা কেজি তৈরি খরচ, বিক্রি হচ্ছে 170 টাকা 80 টাকা কেজি। তাহলে এতে ধরেন আরও প্রচুর টাকা লস হচ্ছে। ধরেন 1000 মুরগি থাকলে 60-70 হাজার টাকা করে লস হচ্ছে। আমি 3 মাস ধরে খামার বন্ধ রাখছি, কারণ বাচ্চার দাম বেশি, ফিডের দাম বেশি। পর্যাপ্ত পরিমাণ মুরগি মারা যায়, যেটা কোনোভাবেই রোধ করা সম্ভব হয় না। এমন বাস্তবতায় হিটস্ট্রোক থেকে মুরগি বাঁচাতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ বিভাগের। আবার মুরগা ছিল 1000, আবার একটা 200-300 মরে গেছে। স্টক করে গরম বেশি, অতিরিক্ত গরম, কারণ থাকে না। প্রতি বস্তায় খাদ্য যে পরিমাণ খরচ হয়, আমাদের প্রায় 40 টাকার উপর 140 টাকা কেজি প্রতি খরচ হয়। আমরা বাজার বিক্রি করি 130 টাকা। তো এই পরিমাণ আমরা খাদ্যর দামটা অনেক বেশি, এই কারণে বাজার পাই না। তরুণ উদ্যোক্তা হিসেবে বলতে চাই, বর্তমান বাজারের যে পরিস্থিতি, এইভাবে চললে আমরা খামার টিকে রাখতে পারবো না। এদিকে তীব্র তাপদাহে ঢুকছেন চাঁদপুরের খামারিরাও। একদিকে হিটস্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মুরগি, অন্যদিকে ডিম উৎপাদন কমেছে 20 থেকে 30%। মুরগি পালতে গিয়ে আমরা দৈনিক লসই হইতেছে, আমাদের কোনো লাভের পরিমাণ কোনো আমরা দেখি না। গতকালকে আমার 8টা মুরগি মারা গেছে, এমন 8টা 9টা 10টা প্রত্যেক দিনই মারা যায়। আমরা চালে পানি দিয়ে তারপরেও কিছু করতে পারি না। হিটস্ট্রোক থেকে মুরগি রক্ষায় খামার ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। পাশাপাশি লোডশেডিং কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মকর্তা। সব খামারিদেরকে আমরা যখন যোগাযোগ করে মোবাইলে, তাদেরকে বলি যে আপনি যতটুকু পারেন তাকে ঠান্ডা স্প্রে করবেন, এবং তাদের যে শেড আছে সেডটাকে আপনি স্প্রে করবেন। দরকার হলে শেডের উপরে কোনো ছালা বা অন্য কিছু দিয়ে পানি দিয়ে ভিজে রাখবেন, এবং আপনি পর্যাপ্ত তার যাতে ভেন্টিলেশন ভালো থাকে, ভেন্টিলেশন দিকে তাকে নজর দিতে হবে। এবং আমরা অনেক সময় বলি যে দুপুরে খাওয়াটা কম দেওয়ার জন্য। চাঁদপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে জেলায় বছরে প্রায় 30,000 টন মুরগির মাংস ও 28 কোটি পিস ডিম উৎপাদন হয়। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24।